फ्रेंड्स আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি ছোটদের একটা সুন্দর টিফিন করে দেখাবো, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই করা যায়। তো আমি প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একটু চটকে নেব, স্ম্যাশ করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি এই যে আলুটা ছিল সেদ্ধ করা, সেটাকে ভালো করে মেখে নিয়েছি, চটকে নিয়েছি। এর মধ্যে যেটা দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আপনারা চাইলে ঘরে যদি কোনো ভেজিটেবলস থাকে সেগুলোকে ভালো করে সরু সরু করে কুচিয়েও দিতে পারেন। আমার এখানে ভেজিটেবলস সেরকম নেই, ঘরে যা ছিল তাই দিয়ে করছি। তো আপনারা গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, এমনকি ধনেপাতা থাকলেও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর বাচ্চারা যদি চিলি ফ্লেক্স না খায় তাহলে আপনারা এর মধ্যে হালকা অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। যদি গোলমরিচ গুঁড়োও না খায় তাহলে এটাকে একদম স্কিপ করে দিতে পারেন। আমার বাচ্চা অল্প হলেও একটু ঝাল খায়, তো আমি সেই জন্য দিয়েছি। আর এর মধ্যে আমি দেব হচ্ছে একটু মিক্সড হার্ব। যদি আপনাদের বাড়িতে মিক্সড হার্ব না থাকে তাহলে আপনারা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, অল্প করে গরম মশলার গুঁড়ো দেবেন। আমি এর মধ্যে দেব হচ্ছে এবার একটু সুজি মেশাবো অল্প করে। অল্প করে সুজি দেব যাতে জিনিসটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, তাহলে বাচ্চাদের খেতে ভালো লাগবে। আর এইটা টিফিনে খুব ভালো খেতে মজা পাবে, তার কারণ এটা অনেকক্ষণ ধরে নরম থাকবে। আর এবার দেব, সুজি দিয়ে দিয়েছি, এবার দেব হচ্ছে ময়দা। এই যে 4 চামচ মতন সুজি দিয়েছি, ময়দা দিচ্ছি 3-4 চামচ। এবার এটা ভালো করে মাখবো। আমি এর মধ্যে লবণও দিয়েছি, আপনারা ঘরে থাকলে আবারও বলছি ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মাখবো। দেখুন, এই যে আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, কিন্তু এটা কিন্তু অনেকটা আঠা হয়ে হাতে লেগে আসছে। তো এবার এটা করার জন্য আমি কি করব সেটা দেখুন আমি প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার ওই মাখা মণ্ডটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি ময়দার মধ্যে আলুটাকে এরকমভাবে দিয়ে নিয়েছি। এইবার এটা জাস্ট হালকা হাতে এরকমভাবে একটুখানি করে নিয়ে হাত দিয়েই এটাকে প্রেস করব। দেখুন, আমি কিন্তু এটা হাত দিয়ে এরকম প্রেস করে দিয়েছি, এই যে এরকমভাবে। এটা তো নরম, তাই জন্য এটাকে বেশি হাত দিয়ে প্রেস করব না, একটু থিকনেস থাকবে, যে একটু থিকনেস থাকবে, একটু চওড়া থাকবে। আমি এরকমভাবে এটাকে হাত দিয়ে এরকম করে দিয়েছি, আর বেশি চওড়া করব না এটাকে। এবার আমি এটাকে ছুরি দিয়ে কাটবো। আমি এবার ছুরি দিয়ে এটাকে পিস করব, হালকা করে পিস করে নেব। আবার এরকমভাবে আমি ছুরির মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে না লেগে ধরে। এরকম হয়েছে। আবার এটাকে এরকম শেপ দেব। দেখুন, আমি এই যেরকমভাবে কেটে নিয়েছি, আর এইখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তারপর আমরা এখান থেকে এই পিসগুলোকে নিয়ে ওর মধ্যে ছাড়ব। দেখুন, এই যে আমি এটা তুলেছি, আর এটা হালকা করে ওর মধ্যে ছেড়ে দেব। গ্যাসটাকে হাই রাখবো। এখন এই যে এরকমভাবে হালকা লাল করে করে ভাজবো। একটু সময় দিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা একটুখানি ভালো করে ভাজা হয়, একটু সময় দিয়ে ভাজতে হবে। যে লাল করে করে ভাজবো একটু। আমি কিন্তু এখানে মিডিয়ামে রেখেছি আঁচটা। দেখুন, আমার এগুলো রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয় এগুলো, বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে। আর আমি মাঝখানে টমেটো সস দিয়ে দিয়েছি। এটা টমেটো সস দিয়ে খেতে খুব সুন্দর হয় খেতে।
দেখুন খুব ক্রিপসি ক্রিপসি, দেখুন নরমও হয়েছে। যেহেতু এটার মধ্যে আলু আছে তাই জন্য কিন্তু এটা নরম থাকে, বাচ্চাদের খেতেও খুব সুবিধা হবে, খুব সুস্বাদু হয়। এটা আপনারা বাড়িতে বানাবেন বাচ্চাদের টিফিনের জন্য। এটা অবশ্যই একটা হেলদি খাবার, আর একদম ঘরের উপকরণ দিয়েই এগুলো করা যায়। তো আপনারা এগুলো বাড়িতে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে খাওয়াবেন। আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা।